সুপ্রিয় দর্শক, আমি তুষির কবি। তুষির অ্যান্টেক ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের পর্বে আমি আলোচনা করব কিভাবে এজ ক্যালকুলেশন করতে হয়, মানে বয়স কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এবং প্রথমে বেসিক, পরে ডিটেলস। শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারেন। চলুন শুরু করি। দেখেন, আমি এখানে নমুনা তৈরি করা আছে। আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে বেসিক আবার শুরু করলাম। আর এজ ক্যালকুলেশন করার আগে কয়েকটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে। এক নম্বর আছে যেটা আছে আচ্ছা, সিনট্যাক্সটা আগে দেখি। ডেট ডিপ স্টার্ট টাইম ইন টাইম। স্টার্ট টাইমটা কি, মানে আমরা যাহা চাই, যেটা ক্যালকুলেশন করব সেটা, আর ইন টাইম কত তারিখের মধ্যে থেকে ক্যালকুলেশন বের করব সেটা। এরপরে ইউনিট কথা বলা হয়েছে। ইউনিট হচ্ছে, এগুলো সাধারণ বিষয় আপনারা হয়তো বা জানেন। ওয়াই মানে ইয়ার, এম মানে মান্থ, ডে মানে ডি, তারপর আছে এমডি, অর্থাৎ হচ্ছে মান্থ থেকে ডে কাউন্ট করবে। ওয়াইডি ইয়ার থেকে ডে কাউন্ট করবে। আর ওয়াইএম মানে আছে ইয়ার থেকে মান ক্যালকুলেশন করবে। এগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে, জানলে বেসিক অবশ্যই জানতে হবে। ওকে, চলুন তাহলে শুরু করি। ইকুয়াল ডেট ডিপ ডিআইএফ। প্রথমে বলা হয়েছে যে স্টার্ট টাইম, এরপরে আছে ইন টাইম, এরপরে কি আমরা ইউনিট আমরা কি চাই, যদি বছর চাই তাহলে আছে ডাবল কোটেশন, এটাকে স্ট্রিং বলা হয়। যেহেতু ওয়াই এটা একটা স্ট্রিং। ওকে, এরপর আমরা কি চাই, আবার স্ট্রিং দেই, ইয়ার চাই, YEARS ইয়ার্স। তাহলে আমাদের ইয়ার চলে আসার এখানে আরেকটা নেমে আমি হাইড করে রাখছি, সেটা দেখুন, ওয়াই। আর এটা আছে একসঙ্গে লেগে গেছে, সেই ক্ষেত্রে দেখতে একটু খারাপ দেখায় বা কেমন মনে হয়। এটাকে কি করতে হবে, একটু যদি এই যে ইয়ার্সের সামনে যদি আমরা একটা স্পেস দিয়ে ইন্টার দেই, তাহলে দেখেন ইয়ার্স হয়ে গেছে। এখন যদি এই ডেটটা আমরা চেঞ্জ করি, 10 দিলাম, একটা যা পারি আর কি, 10/2/2020 2015 দিলাম, চলে আসছে 11/10/1990 চলে আসলো। ওকে, এখন ইয়ার নির্ণয় করলাম, এবং এখন কি নির্ণয় করব, ডেট, আচ্ছা, আবার ওটা কপি করে নিয়ে আসি। এটা কপি করে নিয়ে আসি, এই ফর্মুলাটাকে কপি করে নিয়ে আসি, এবং এটাকে কি করি, ফিক্স করে দেই। সেল রেফারেন্স কি এবং কেন ব্যবহার করা হয় এটা পূর্বে ভিডিওতে আছে, আপনারা দেখে নেবেন। ওকে, এখানে পেস্ট করে দেই, দিয়ে এখানে কি করবো আমরা, এখন ওয়াইডি মানে ইয়ার চাই, কি মান্থ চাই,
তাহলে আমরা এই ইয়ার এখানে কি দেব, ইয়ার থেকে কি বের করব, ইয়ার থেকে ওয়াই এম মানে হচ্ছে ইয়ার থেকে মান বের করব, মান্থ তাহলে এম ও এন টি এইচ মান দিলাম, পরে আবার কপি করা আছে। এবার কি বের করব, এমডি থেকে কি বের করব, ডে বের করব, তাহলে ডে দিলাম জি এ ওয়াই এস ডেস, তাহলে চলে আসলো। আচ্ছা এখানে সবগুলো ছোট হাতে দিলাম, এখানে বড় হাতে দিলাম, তাহলে সবগুলো ছোট হাতে দিই, একটা সিকোয়েন্স মেনটেন করি। MONT at month, তাহলে এখানে ডে GAY ডেস, ওকে। এটা গেল বেসিক। এখন আমরা কি বের করব, অ্যাডভান্স লেভেলে কাজ করব। অ্যাডভান্স লেভেলে কাজ করতে হলে আপনাদেরকে দেখেন আমি এখানে কিছু ডাটা তৈরি করে রাখছি। এই ডাটাগুলো থেকে যেমন আছে একটা মেশিন প্রোফাইল, একটা নিটিং মেশিনের প্রোফাইল দেওয়া আছে, যে সেট সেন্স তার তারিখ দেওয়া আছে এবং আজকের তারিখে আমরা ডেট ডিফারেন্টটা কীভাবে বাইর করব। তারপরে আছে নিডল সিঙ্কারে একটা ডেট ডিফারেন্সটা কীভাবে বাইর করব, ওকে। এটা এরপর আসে দেখেন ইফ ইন্ডেক্স এবং ম্যাথ ব্যবহার করা হয়েছে। এটা ইন্ডেক্স এবং ম্যাথস কোথায় কীভাবে ব্যবহার করা হয় আমার পূর্বের ভিডিওতে আছে, আপনারা দেখে নিতে পারেন। গত ভিডিওতে আমি ফ্লোর কিভাবে নির্ণয় করতে হয় এই ফর্মুলাটা দেখাইছিলাম, আপনারা দেখে নিতে পারেন, ওকে। এই ফর্মুলাটা দেখে নিতে পারেন, গত ভিডিওতে আছে। আজকে আমাদের মেইন উদ্দেশ্য হলো অ্যাজ মানে ডেট ডিপ ফর্মুলা ব্যবহার করে কিভাবে বয়স ক্যালকুলেশন করব। চলুন এখন অ্যাডভান্স লেভেলের কাজ শুরু করি, ওকে। সেম একই, জাস্ট ডেট ডিপ, এরপর হচ্ছে স্টার্ট টাইম হচ্ছে যে তারিখে শুরু হয়েছে এবং ইন টাইম। এখান থেকে আমরা কি বের করব, স্ট্রিং দেই, দিয়ে প্রথমে ইয়ার্স দেই, ওয়াই কমা এম্পায়ার চিহ্ন, এটাকে এম বলে, এটা হচ্ছে ওয়াই, ওকে। ওকে, এক লাইনে সবগুলো বের করবো। তাহলে হচ্ছে ডেট ডিপ স্টার্ট টাইম এবং ইন টাইম। প্রথমে ইয়ার দিয়েছিলাম, পরে দেব কি দেব, স্ট্রিং দেই, ওয়াই মান্থ বের করব, ওয়াই এম কোন দিলাম, কমা দিলাম, এম্পার চিহ্ন। এখানে আমরা কি চাই, মান্থ চাই, তাহলে এম দিলাম, বড়তের এম দেই যেহেতু বড়তের। তারপরে এন চিহ্ন, স্টার্ট ডেট ডিপ স্টার্ট টাইম
ইন টাইম। এখন কি বের করব আমরা? এখন বের করব মান্থ। স্ট্রিং দেই এম বি স্ট্রিং ব্র্যাকেট ক্লোজ এম্পারসেন্ট দিয়া এখানে হচ্ছে ডি, তারপর ব্র্যাকেট ক্লোজ। ওকে, চলে আসছে। কিন্তু এখানে একটা কথা হয়েছে, সবগুলো একত্রিত অবস্থায় আছে। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যে প্রথমে যে রাশিগুলো দিয়েছিলাম সেই রাশির জায়গায় দুই সাইডে একটা করে স্পেস দেই, এম এম, তারপর আছে ডি, সরি ডি এবং ওয়াই এর পাশে পাশে এই যে চলে আসছে। তার মানে আছে 4 বছর 3 মাস 20 দিন। ওকে, এখন এই রাশিগুলোকে আমরা কি করব, সবগুলো জায়গায় বড় হাতের দিয়েছিলাম যেহেতু, তাহলে এই জায়গায় বড় হাতের দিয়ে দেই ওয়াই ডি, এরপর হচ্ছে এম ডি। ওয়াই ডি এন ডি। এখানে একটু ঝামেলা হয়ে গেল কেন, আবার দেখি কি হয়েছে। ওয়াই স্টার্ট টাইম ইন টাইম এফ ডি, পরেরটাতে যে ডেট ডিবি আছে স্টার্ট টাইম ইন টাইম ওয়াই ডি, ও ওয়াই এম, ওকে ওয়াই এম। তাহলে এইগুলোকে আমরা কি ফিক্স করে দেই। একবারে টান দিলাম, এটা ফ্রি হ্যান্ড চলে আসলো। তাহলে আমরা সবগুলারে মান্থ ইয়ার পেয়ে গেলাম। এরপরে আরেকটা আছে, আচ্ছা এখানে একটা দেখলাম, আরেকটা এটা অন্যভাবে দেখাবো। এই কারেন্ট ডেটটাকে আমরা টু ডে ব্যবহার করছিলাম, ঠিক আছে। এইবার আমরা এখানে টু ডে ব্যবহার করব। চলুন শুরু করি। ওকে, ডেট ডেট ডিপ, সরি এটা হচ্ছে ভাষণে একটা সমস্যা আছে। ডেট স্টার্ট টাইম ইন টাইম মানে কারেন্ট ডেট, এখানে আমরা টু ডে ফর্মুলা ব্যবহার করি। হ্যাঁ, টু ডে। প্রথমে কি চাই, ইয়ার চাই, এম্পারসেন্ট স্ট্রিং ওয়াই, এরপর আছে ডেট দিয়ে টি ই জি আই এফ, ডেট ডিপ স্টার্ট টাইম টুডে, টুডে টুডেতে কিন্তু দুইটা কমা আছে এবং ওইটাই ব্যবহার করতে হবে। তারপরে কি যাব, ওয়াইডি ওয়াইএম মানে আছে ইয়ার থেকে মান বের করব।
স্ট্রিং দিলাম, দিয়া এম, আবার এম্পার চিহ্ন, ডেট, ডিআইএফ, ডেট ডিট, স্টার্ট টাইম, টুডে, কমা, কি ব্যবহার করো, ইউনিট এম ডি, এখানে কি চাই আমরা, মান্থ চাই, দিয়ে এন্টার দিলাম। ওকে, চলে আসছে। এখানেও সেম, ও সরি, এখানে এমডি দিছিলাম, এখানে আছে ওয়াই, ডিএসআই ডে। ওকে, তাহলে এটা কি করি, সেম আগের মতো, জাস্ট যে জায়গায় ওয়াই চাই দিছিলাম সেই জায়গায় সামনে পিছনে একটা করে স্পেস দেই, আবার এম এর পিছনে সামনে পিছে একটা করে স্পেস দেই, এবং ডে এর পিছনে সামনে পিছনে একটা করে স্পেস দেই। ওকে, চলে আসছে। ওকে, তাহলে বুঝতে পারছেন, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো বিষয়ে যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার একটি ফেসবুক পেজ আছে, তুষির অ্যান্ড টেক, ওখানে কমেন্ট করে জানাতে পারবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।